মেইনলি ৩ টে জিনিসই কিন্তু ইউরিক অ্যাসিড বৃদ্ধি করে। প্রথমত হচ্ছে রেড মিট, রেড মিটের ভিতরে খাসি মাংস, ভেড়া মাংস, এতে যেগুলো রেড মিট রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে অ্যালকোহল, আর তৃতীয়ত হচ্ছে সামুদ্রিক মাছ। এগুলোই কিন্তু প্রধানত ইউরিক অ্যাসিড বৃদ্ধি করে এবং হাই ফ্রুকটোজ জাতীয় খাদ্য, ফ্রুকটোজ জাতীয় হাই ফ্রুকটোজ যে খাদ্য খাবার আছে সেগুলো কিন্তু ইউরিক অ্যাসিড বৃদ্ধি করে। এবং আ কথিত আছে বা লোকমুখে অনেকেই কিন্তু বলতে শোনা যায় যে ডাউলে, তারপরে হচ্ছে টমেটো, পালং শাক ইত্যাদিতে কিন্তু আ যে ইউরিক অ্যাসিড বৃদ্ধি করে। তো উদ্ভিদ সোর্স যেগুলো, সেগুলো থেকে কিন্তু বিশেষ করে ইউরিক অ্যাসিড গুলো তৈরি হতে পারে না। কিন্তু অ্যানিমাল সোর্স যেরকম রেড মিট, এগুলো কিন্তু ইউরিক অ্যাসিড বৃদ্ধি করে। এবং এই ব্যাপার হচ্ছে অ্যালকোহলটা কি করে? অ্যালকোহলটা আ এই যে এই ইউরিক অ্যাসিডটা মূত্রথলিতে তো বেরিয়ে যাবে, কিন্তু ওটা বাধা প্রদান করে। খুবই ক্ষতিকর এই অ্যালকোহলটা। আর দেখা যাচ্ছে কি যে রেড মিট আর আ সামুদ্রিক মাছ, এতে পিউরিন আছে। পিউরিন আমাদের ইউরিক অ্যাসিডটা বৃদ্ধি করছে। এটা হচ্ছে সমস্ত জল্পনা-কল্পনার কিন্তু অবসান হলো যে এই ইউরিক অ্যাসিড নিয়ে কিন্তু অনেকের ধারণা আছে যে ইউরিক অ্যাসিড পালং শাক ইত্যাদি। নো, বিশেষ কিন্তু সোর্স নাই। তাই কিন্তু বিশেষ মাধ্যম থেকে এটি আ উদ্ধৃত করা বা সংগ্রহ করা। তো আশা করি আপনাদের অবশ্যই জল্পনা বা সংকোচ কাটলো। তেমন ধরনের শর্টস দেখতে ডক্টর শফিককে ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে ফলো দিয়ে